হ্যালো ফ্রেন্ডস, জিএফএক্স এডিটিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব কীভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করাই আছে, তো এটা আমরা কীভাবে চেঞ্জ করব। তো তার জন্য মাউসের রাইট ক্লিক করতে হবে, তারপর পার্সোনালাইজে যাব, যাওয়ার পর এখান থেকে পিকচার, তো এখানে দেখতে পাচ্ছ কিছু ছবি আছে। যদি আমি এখানে ক্লিক করি তো আগে দেখে নাও, আগে আমার এই ছবিটা দেওয়া আছে। তো এবার যদি আমি চেঞ্জ করি, ধরো এইটা দেবো, জাস্ট এইটার উপর একটা ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। যদি মনে করো যে তোমাদের নিজেদের ছবি দেবে, তো তার জন্য কি করবে, তো তার জন্য তোমাদের এখান থেকে ব্রাউজে যাবে, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি বেছে নেবে। ধরো আমি এটা এডিট করেছিলাম, তো এই ফটোটা যদি আমি সেভ করি, এই যে জাস্ট সেখানে একটা ক্লিক করবে, তো এই ফটোটা সেট হয়ে গেল। তাহলে প্রথমে হচ্ছে রাইট ক্লিক করতে হবে, পার্সোনালাইজে যাব, দিয়ে এখান থেকে ব্রাউজ, দিয়ে এখান থেকে যে কোনো ছবি, ধরো এইটা দিলাম, জাস্ট এখানে সেট। বুঝতে পারলে? এবার আমরা দেখাবো কিভাবে এই যে আইকনগুলো আছে, আইকনগুলোকে আমরা কীভাবে বড় করব। তো এই আইকনগুলো বড় করার জন্য জাস্ট মাউসের রাইট ক্লিক, এখান থেকে ভিউ, এখান থেকে মিডিয়াম, যদি ইচ্ছেও যদি বড় করি, আবার মাউসের উপর রাইট ক্লিক, ভিউ, এখান থেকে লার্জ। দেখতেই পাচ্ছ কত বড় বড় আইকন হয়ে গেছে। তো আমি ছোটোই রাখি। তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওটা আনবো যে মাউসের যে কার্সারটা, যে মাউস পয়েন্টারটা, এই মাউস পয়েন্টারটা কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে বড় করতে হয়, কীভাবে ছোটো করতে হয়, কীভাবে আমরা নতুন ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারে এই আইকনগুলো কীভাবে চেঞ্জ করবো, সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত।